সকাল বিকালের জলখাবারের জন্য আপনারা যদি তেল ছাড়া কোনো রকম রেসিপি বানাতে চান তাহলে কিন্তু পাকা আম দিয়ে আজকের এই ব্রেকফাস্টটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখন তো পাকা আমের সিজন, আর আপনারা পাকা আম দিয়ে নিত্য নতুন নানা রকম রেসিপি বানিয়ে থাকবেন। একবার এইভাবে পাকা আম দিয়ে এই নতুন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই পাকা আমের নতুন রেসিপি। আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা আমি বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চাল। আর এখানে আমি আতপ চালের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আতপ চালের জায়গায় সেদ্ধ চাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু সেদ্ধ চালে অনেকটা সময় লাগে, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। কিন্তু আতপ চাল দিয়ে করলে আমাদের সেই সময়টাও বেশি লাগে না। আধা ঘন্টা মতো যদি আমরা গরম জলেও আতপ চালটা ভিজিয়ে রাখি তাতেও কিন্তু আমরা এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবো। আর এখানে 1 বাটি আতপ চালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি চালটাকে ভিজিয়ে রাখবো, সেজন্য এর মধ্যে কিছুটা পরিমাণে জল ঢেলে দিলাম। আর এবার আমি চালটাকে কভার করে প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা অন্তত আধা ঘন্টার জন্য গরম জলে চালটাকে ভিজিয়ে নিতে পারেন। আর প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে চালটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে একদম। আর আপনারা যদি মনে করেন যে সকালবেলায় জলখাবারটা বানাবেন তাহলে কিন্তু আপনারা ওভারনাইটও চালটাকে সোক করে রাখতে পারেন। আর আপনারা মর্নিংয়ে চালটাকে পিষে ইনস্ট্যান্ট ব্রেকফাস্টগুলো তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি চালের মধ্যে যে জলটা ছিল এটাকে ফেলে দিয়েছি, কারণ আমাদের এখন চালটাকে পিষে নিতে হবে। আর সেজন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে আমাদের ভিজিয়ে রাখা পুরো আতপ চালটাকে আমরা জারের মধ্যে দিয়ে দেবো। আর চালটাকে পুরো জারের মধ্যে অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো কোরানো নারকেল। আর আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে সেটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু নারকেলটা দিলে এটা খেতে একটু বেশি টেস্টি লাগে। আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা নারকেল আর চালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর চালটাকে পেশার সময় বন্ধুরা খুব বেশি জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু আমাদের এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা মতো হয়ে যাবে। প্রথমে কিন্তু আমরা চালটাকে একটু গাঢ় করেই পিষে নেব, তারপর আমরা প্রয়োজন বুঝে এর মধ্যে জল অ্যাড করব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একদম স্মুথ করে এটাকে পিষে নিয়ে এসেছি, এর মধ্যে কিন্তু কোনো যেন চালের দানা না থাকে। আর এখানে আমাদের এখন এই চালের পেস্টটাকে একটা বাটির মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। আর মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে চালের পেস্ট লেগে আছে, সামান্য 2-3 চামচ মতো জল দিয়ে জারটাকে ধুয়ে এই জলটাও পেস্টের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন জলটা দেওয়ার পরে এখন আমরা চালের সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন আমি যে জারে চালটা পিষেছিলাম সেই জারটা আবার নিয়ে নিয়েছি। আর এখন এই জারের মধ্যে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের পাকা আম। আর এখানে একটা বড় সাইজের পাকা আমকে এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছিলাম। আর এই পিস করা আমটাকে পুরো জারের মধ্যে দিয়ে এখন এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল বা কোনো রকম দুধের ব্যবহার করবেন না, এটাকে এমনি পেস্ট করে নিয়ে আসবেন। আর আমটাকে এখানে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, খেয়াল রাখবেন এর মধ্যে যেন আমের কোনো ছোটো টুকরো না থাকে। আর এখন এখানে যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিটা এখানে আবার নিয়ে নিয়েছি। আর আমাদের যে পেস্ট করে রাখা আমটাকে এই বাটির মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। যেহেতু আমি এই বাটি মাপ করে 1 বাটি আতপ চাল নিয়েছিলাম, সেজন্য এই বাটি মাপ করে কিন্তু আমরা আমের পেস্টটাকেও নেব। যেহেতু এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছিলাম সেজন্য কিন্তু এখানে আমাদের হাফ বাটি আমের পাল্পটা লাগবে। আপনারা যে কোনো একটা বাটি বা একটা কাপ সেট করে নেবেন আর তাতেই সব মেজারমেন্টগুলো নেবেন, দেখবেন আপনাদের রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে। মানে যতটা চাল নেবেন তার হাফ আমাদের এখানে আমের পাল্প লাগবে। আর এখন আমি হাফ বাটি আমের পাল্পটাকে চালের পেস্টের মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন আমাদের এই আমের পাল্পটাকে চালের ব্যাটারের মধ্যে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইকই আমাকে প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি বানানোর জন্য খুবই উৎসাহ দেয়। আর বন্ধুরা, তার সাথে যদি রেসিপিটাও যদি আপনাদের একটু ভালো লাগে একটা হাইপও করে দেবেন। আর এখানে খুব ভালো করে আমি আমের পাল্পটাকে চালের ব্যাটারের মধ্যে মিক্স করে নিয়েছি। আর মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে আমের পাল্প লেগে আছে, এই জন্য জারের মধ্যে 1-2 চামচ জল দিয়ে এটাকে ধুয়েও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটাকেও একবার মিশিয়ে নেব। আর এখন আমি এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন। আর এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো চিনি।
যেহেতু এখানে আমটা খুব ভালো মিষ্টি ছিল সেজন্য এখানে আমি 2 চামচ মতোই চিনি অ্যাড করলাম। আর আমের মিষ্টির উপরে কিন্তু চিনির পরিমাণটা এখানে নির্ভর করবে, বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা এখানে একটু কম বা বেশি করে নিতে পারেন। আর নুন আর চিনিটাকে ব্যাটারের মধ্যে দেওয়ার পরে এখন আমরা এটাকেও খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নেবো, যাতে চিনিটা খুব ভালো মতো ব্যাটারের মধ্যে মিক্স হয়ে মেল্ট হয়ে যায়। বন্ধুরা, আপনারা তো পাকা আম দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে খাচ্ছেন, কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা একটুকু মিস করবেন না। তাছাড়া কোনো রকম তেল ছাড়াই আমরা আজকে রেসিপিটা বানাচ্ছি। তাই যদি আপনারা তেল ছাড়া কোনো রকম ব্রেকফাস্ট বানাতে চান তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আর সব কিছুকে মেশানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে আমরা মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা কভারটা সরিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা। আর আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে আপনারা সোডার পরিবর্তে এখানে 1/2 চামচ মতো ইনো ব্যবহার করতে পারেন। আর বেকিং সোডাটা দেবার পরে এখন বেকিং সোডাটাকেও আমাদের খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। আর এখানে খাবার সোডাটাকে আমি ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নিয়েছি। আর এখানে ব্রেকফাস্টগুলো বানানোর জন্য আমাদের কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর এখানে বন্ধুরা ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঠিক কনসিস্টেন্সিটা আমাদের এরকমই রাখতে হবে। এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকমই আমাদের এখানে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। আর যেহেতু এখানে আমরা সোডা মিশিয়েছিলাম, এখানে দেখবেন ব্যাটারটা আগের থেকে অনেকটা হালকা ফ্লাফি টাইপের হয়ে গেছে। তাহলে চলুন, এখন ব্যাটার রেডি, আমরা ব্রেকফাস্টগুলো বানিয়ে নেবো। আর এদিকে গ্যাসে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1-2 ফোঁটা তেল দিয়ে তেলটাকে একটু এইভাবে একটু গ্রিস করে নেবো। আর আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে একবার ভালো করে মিক্স করে নেবো, আর 1 হাতা মতো ব্যাটার নেবো। আর ব্যাটারটাকে নিয়ে গিয়ে তাওয়ার মাঝখানে হালকা একটু স্প্রেড করে দেবো, খুব বেশি এগুলোকে বড় করব না। আর এইভাবে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা প্রায় 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু কভার করে রাখবো। আর এখানে শেপটা আপনারা একটু বড় বা একটু ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছে, দেখুন বন্ধুরা, আমাদের এই টিফিনগুলো কত সুন্দর জালিযুক্ত তৈরি হয়েছে। আর তার সাথে দেখুন বন্ধুরা, পাকা আমের কত সুন্দর একটা কালারও এসেছে। এগুলো হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের একটা টিফিন তৈরি হয়ে যায়। আর এই টিফিনটাকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নিলাম। আর একই রকমভাবে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। আর এইগুলো বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন। আর এইভাবে 1 হাতা করে ব্যাটার দেবেন আর এটাকে একটু কভার করে রাখবেন প্রায় কয়েক সেকেন্ডের জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের এই টিফিনটাও কত সুন্দর একদম জালিযুক্ত তৈরি হয়েছে। আর এগুলো খুব ইজিলি কিন্তু তাওয়া থেকে উঠে আসে, কোনো রকম অসুবিধাও হয় না। আর এগুলো আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি, আপনারা চাইলে সাইজটা একটু বড়ও বানিয়ে নিতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, তেল ছাড়া কত সহজে আমরা এই টিফিনগুলো বানিয়ে নিলাম। আপনাদের যদি এখানে মাপগুলো সব ঠিকঠাক নেন তাহলে কিন্তু টিফিনগুলো বানাতে একটুকু অসুবিধা হবে না। আর এইভাবে আমি সব টিফিনগুলোকে এখানে তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই টিফিনগুলোকে এক এক করে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই পাকা আমের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন যে টিফিনগুলো কতটা জালিযুক্ত আর কতটা সফট তৈরি হয়েছে। আর এগুলো খেতে খুবই টেস্টি হয় আর খুব সুন্দর একটা আমের ফ্লেভারও আসে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।